আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এসে আমরা ধানের জমিতে সুন্দরভাবে আগাছাগুলি পরিষ্কার করে দিচ্ছিলাম। আগাছা তেমন হয় নাই, অল্প কিছু আগাছা হয়েছে। এই আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে আমরা কালকে সার দেব। কতটুকু পরিমাণে সার দিলাম এবং কি কি সার দিলাম সম্পূর্ণ বিষয় দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে। এখানে আমাদের মোট 43 শতাংশ জমি। এই 43 শতাংশ জমিতে নিড়ানি দিতে আমাদের আজকে পুরো দিন লেগে যাবে। সকাল থেকে একদম আসর আজান পর্যন্ত আমরা নিড়ানি দিচ্ছিলাম। সুন্দরভাবে নিড়ানি দিয়ে কমপ্লিট করে বাজার থেকে কালকে সারগুলো এনে আমরা সারগুলো সুন্দরভাবে মিক্সড করে ছিটিয়ে দিয়ে তারপর একটি মই দিয়ে দেব। সুন্দরভাবে ধানগুলো আমরা নিড়ানি দেওয়ার পরে দেখতেছিলাম ধানগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। ভালোভাবে এই আগাছাগুলি যদি পরিষ্কার না করে দেই তাহলে সমস্ত সারগুলি খেয়ে ফেলবে আগাছা। তারপরের দিন আমরা বাজার থেকে সারগুলো নিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের ধানের জমির দিকে। সুন্দরভাবে আমরা ধানের জমি পাশেই নিয়ে রেখে আমরা সুন্দরভাবে সারগুলো দেওয়ার চেষ্টা করবো। এখানে মোট আমাদের 43 শতাংশ জমি। ধানের জমির পাশে ছোট্ট একটি চট বিছিয়ে সমস্ত সারগুলি একত্রে করে আমরা সুন্দরভাবে মিক্সড করে তারপরে আমরা সারগুলো ছিটিয়ে দেব ইনশাআল্লাহ। সারের ভিতরে অনেক চাপ ধরা সার ছিল। এই চাপ ধরা সারগুলো সুন্দরভাবে ঝুরঝুরা করে নিচ্ছিলাম। ঝুরঝুরা করে নিয়ে আমরা এবার উপর দিয়ে এই প্যাকেটের সারগুলি দিয়ে দেব। এটি নাঙল মার্কা দস্তা। নাঙল মার্কা দস্তা আমরা 43 শতাংশ জমির জন্য দিচ্ছি 2 কেজি পরিমাণে। প্রত্যেক বছর আমরা তৃতীয়বার সার দেওয়ার সময় আমরা এই সারগুলো দিয়ে থাকি প্রত্যেক বছর ধানের জমিতে 21 থেকে 22 দিন বয়সে। এটি হাইগোল্ড প্লাস। হাইগোল্ড প্লাস আমরা দিয়ে দেবো 2 কেজি পরিমাণে 43 শতাংশ জমির জন্য। সুন্দরভাবে আমরা এই সারগুলো 3 থেকে 4 স্তর করে সারগুলো সুন্দরভাবে উপর দিয়ে ছড়িয়ে সুন্দরভাবে মিক্সড করে দেব। এটি থিওবিট। এই থিওবিটও আমরা 2 কেজি পরিমাণে দেব 43 শতাংশ জমির জন্য। সুন্দরভাবে আমরা সারগুলো ভাজানোর চেষ্টা করতেছিলাম পরিমাণ মতো, যাতে সব জায়গায় সব সারগুলো যাতে পড়ে। রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা, এই কষ্টের কথাগুলো মনে থাকে না কখন জানেন? যখন আমাদের এই ফসলগুলি কাটার উপযুক্ত হয়, পাকা অবস্থায় কেটে মাড়াই ঝাড়াই করে রোদে শুকিয়ে সুন্দরভাবে আমরা যখন আমাদের ঘরে উঠিয়ে রাখি তখন আমাদের এই কষ্টের কথাগুলো মনে থাকে না। ফসলগুলি ভালো হলে নিজের কাছে অন্যরকম একটি অনুভূতি লাগে। সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না। রোপণের সময় আমরা দিয়েছিলাম টিএসপি, এমওপি, জিপসাম এবং সানফুরান। এই সারগুলো দিয়ে আমরা চারাটা রোপণ করে দিয়েছিলাম। রোপণের পরে আমরা 4 থেকে 5 দিন বয়সে আমরা দিয়েছিলাম ইউরিয়া সার এবং ঘাস মারা ওষুধ। তখন ঘাস মারা ওষুধ না দিলে তৃতীয়বার সার দেওয়ার সময় অনেক ঘাস হতো, সেজন্য আমরা ঘাস মারা দিয়েছিলাম। অল্প কিছু ঘাস আমাদের ছিল। তৃতীয়বার সার দেওয়ার আগে সুন্দরভাবে আমরা এই ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। সারগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটা মই দিয়ে দেব। এই মই দেওয়ার কারণ ধানগুলো অনেক ছোপ নিবে। 22 থেকে 23 দিন বয়সেই আমরা ধানে মই দিয়ে থাকি। অনেকেই ধানে মই দেয়, আবার অনেকেই মই দেয় না। আমরা প্রত্যেক বছরে এই 22 থেকে 23 দিন বয়সেই আমরা মই দিয়ে থাকি। মই দেওয়ার উপকারিতা কি আপনাদেরকে তো বললামই। ধানে মই দিলে ক্ষতি হয় না, তবে 22 থেকে 23 দিন বয়সেই দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।